देश में इतने बड़े संकट के बावजूद বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত 4096 কিলোমিটার। এই সীমান্ত দিয়ে বাংলাদেশের মানুষ দেশটিতে অনুপ্রবেশ করছে বলে দীর্ঘদিনের অভিযোগ মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের। সেই আবহে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 90 লাখ মানুষ, যাদের বড় অংশই মুসলিম। কিন্তু ভারতে বাংলাদেশ সীমান্তকে ঘিরে আরো ভয়ঙ্কর পরিকল্পনার খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের নামে প্রাণঘাতী পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত। নদী তীরবর্তী এলাকাগুলোতে কুমির ও বিষধর সাপ ছাড়ার কথা ভাবছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কাঁটাতারের বেড়া বসানো সম্ভব নয় এমন দুর্গম নদী ও জলাভূমি অঞ্চলে প্রাকৃতিক বাধা তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে ভারতের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা শুধু অনুপ্রবেশ ঠেকানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সীমান্তবর্তী বাংলাদেশি সাধারণ মানুষের জন্য বড় ধরনের প্রাণঘাতী হুমকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত ২৬ মার্চ বিএসএফ এর সদর দপ্তর থেকে একটি অভ্যন্তরীণ নির্দেশনা জারি করা হয়েছে। এতে ভারতের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত নদীমাতৃক এলাকাগুলোতে কুমির ও বিষধর সাপ মোতায়েনের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই খবরে দেখা দিয়েছে তুমুল চাঞ্চল্য। বলা হচ্ছে, ভারত সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিষধর সাপ এবং কুমির ছাড়ার পরিকল্পনা আনছে বিএসএফ। बीजेपी सरकार देशवासियों দীর্ঘদিন ধরেই কাঁটাতারের বেড়া দিয়ে অনুপ্রবেশ এবং চোরাচালান ঠেকানোর চেষ্টা করছে ভারত। তবে নদীমাতৃক এবং দুর্গম সীমান্ত এলাকায় এখন দিল্লির মাথা ব্যথার বড় কারণ। এই সংকট সমাধানে ভয়ঙ্কর এক পরিকল্পনা আছে দেশের সীমান্তরক্ষী বাহিনী। বিভিন্ন সূত্রের বরাতে গণমাধ্যমটি বলছে, সীমান্তের যেসব নদীপথে বেড়া দেওয়া সম্ভব নয় সেখানে কুমির এবং বিষধর সাপ ছাড়ার একটি প্রস্তাব নিয়ে শুরু হয়েছে পরীক্ষা নিরীক্ষা। वैश्विक संकट का बोझ এ নিয়ে একটি নির্দেশনাও জারি করেছে সীমান্তরক্ষী বাহিনী। সেখানে বলা হয়েছে, পূর্ব ও উত্তর পূর্ব সীমান্তের ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন নদীপথে এই ধরনের হিংস্র সরীসৃপ মোতায়েনের সম্ভাব্যতা যাচাই করে। পাহাড়ি ঢল এবং জলাভূমির কারণে বহু স্থানে স্থায়ী বেড়া নির্মাণ প্রায় অসম্ভব। সে কারণেই মূলত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং মিজোরামের সীমান্ত দিয়ে প্রবাহিত নদীর নিরাপত্তা জোরদারে প্রাকৃতিক প্রাচীর তৈরির চিন্তা করছে দিল্লি। তবে বিষাক্ত সাপ এবং কুমিরের মতো প্রাণী ছাড়ার খবরে উদ্বিগ্ন মানবাধিকার কর্মী থেকে বিশ্লেষকরা। এটিকে চরম অমানবিক পদক্ষেপ উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতি এবং বন্যপ্রাণীকে মানুষের বিরুদ্ধে এভাবে অস্ত্র হিসেবে ব্যবহারের বিষয়টি আধুনিক বিশ্বে নজিরবিহীন। এসব প্রাণী জানে না কে ভারতীয় কে বাংলাদেশি। নিজেদের সহজাত প্রবৃত্তি দিয়ে আক্রমণ করবে তারা। এটি কোনোভাবেই একটি সভ্য রাষ্ট্রের সীমান্ত রক্ষার কৌশল হতে পারে না। পরিবেশের জন্যও এটি খুবই ঝুঁকিপূর্ণ। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, বন্যার সময়ে এসব বিষধর সাপ এবং কুমিরের লোকালয়ে প্রবেশের সম্ভাবনা প্রবল, যা জননিরাপত্তার জন্য ডেকে আনবে ভয়াবহ বিপর্যয়। বিশ্লেষকদের মতে, মোদী সরকারের এই কঠোর নীতির পেছনে আছে ধর্মীয় তত্ত্ব। বিজেপির দীর্ঘদিনের দাবি, অবৈধ অভিবাসীরা বদলে দিচ্ছে ভারতের জনমিতি। এই ভীতিকে কাজে লাগিয়ে মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করছে বিজেপি। জোহরা চৌধুরী সেতু, ৭১। বাধা তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে ভারতের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা শুধু অনুপ্রবেশ ঠেকানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সীমান্তবর্তী বাংলাদেশি সাধারণ মানুষের জন্য বড় ধরনের প্রাণঘাতী হুমকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত ২৬ মার্চ বিএসএফ এর সদর দপ্তর থেকে একটি অভ্যন্তরীণ নির্দেশনা জারি করা হয়েছে। এতে ভারতের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত নদীমাতৃক এলাকাগুলোতে কুমির ও বিষধর সাপ মোতায়েনের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনায় এই পরিকল্পনার কাজ শুরু হয়েছে এবং এর আগে ৯ ফেব্রুয়ারি বিএসএফ মহাপরিচালকের সভাপতিত্বে এক বৈঠকে বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়। ভারত বাংলাদেশের ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে প্রায় ৩,০০০ কিলোমিটার এলাকায় ইতোমধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের প্রায় ৮৫০ কিলোমিটার দুর্গম এলাকায় এখনও বেড়া দেওয়া সম্ভব হয়নি। এর মধ্যে প্রায় ১৭৫ কিলোমিটার নদী ও জলাভূমি হওয়ায় সেখানে প্রচলিত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা কঠিন। বিএসএফের দাবি, এই এলাকাগুলো দিয়েই সবচেয়ে বেশি অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ ঘটে থাকে। এদিকে পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানবাধিকার কর্মীরা একে বায়োপলিটিক্যাল ভায়োলেন্স হিসেবে আখ্যা দিয়ে বলছেন, প্রাণঘাতী প্রাণী ব্যবহার করে মানুষ নিয়ন্ত্রণের চেষ্টা অমানবিক ও বিপজ্জনক। গবেষক ও বন্য প্রাণী বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সাপ বা কুমির কখনো অনুপ্রবেশকারী ও সাধারণ মানুষের মধ্যে পার্থক্য করতে পারবে না, ফলে সীমান্তবর্তী জনগণের জীবন ঝুঁকিতে পড়বে। এছাড়া এসব প্রাণী স্থানীয় না হলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বন্যার সময় উভয় দেশের জনবসতিতে ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। ৪,০৯৬ কিলোমিটার জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। এটি বিস্তৃত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরাম রাজ্য জুড়ে। এর প্রায় ৩,০০০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া থাকলেও বাকি অংশে রয়েছে নদী, জলাভূমি ও সীমান্ত ঘেঁষা বসতি। আর এসব জায়গায় কাঁটাতার বসানো অনেকটা অসম্ভবই বলা চলে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, নদীপথের এই ফাঁকফোকর পূরণেই গত ২৬ মার্চ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অভ্যন্তরীণ নির্দেশনায় ইউনিটগুলোকে বলা হয় সরীসৃপ মোতায়েনের সম্ভাব্যতা যাচাই করতে এবং কি কি পদক্ষেপ নেওয়া যায় তা জানাতে। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও স্বীকার করেছে, ভূপ্রকৃতির কারণে জমি অধিগ্রহণ জটিলতা এবং স্থানীয়দের প্রতিবাদের মুখে সীমান্ত সুরক্ষা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। তবে এই পরিকল্পনা ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এ পদক্ষেপকে অযৌক্তিক এবং রাজনৈতিক সহিংসতা আখ্যা দিয়ে একজন গবেষক বলেছেন, কুমির বা বিষধর সাপ কখনোই পার্থক্য করতে পারবে না কে বাংলাদেশি আর কে ভারতীয়। একজন ভারতীয় মানবাধিকার কর্মীর মতে, এটি আইনগত প্রক্রিয়া এড়িয়ে বিচার বহির্ভূত পদ্ধতিতে সীমান্ত নিয়ন্ত্রণের ঝুঁকিপূর্ণ প্রবণতা। অভিযোগ রয়েছে, অবৈধ অভিবাসনের অজুহাতে ভারতীয় মুসলিমদেরও বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা ঘটেছে অতীতে। আসামে ফরেনার্স ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে বহু মানুষকে নাগরিকত্ব প্রমাণে বাধ্য করা হচ্ছে, যেখানে কাগজপত্র না থাকলে বিদেশি হিসেবে ঘোষণা হওয়ার ঝুঁকি থাকে। এই নীতির পেছনের রাজনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, অবৈধ অভিবাসন ভারতের জনসংখ্যার গঠন বদলে দিচ্ছে। সমালোচকদের মতে, এই বক্তব্য ব্যবহার করে বিশেষ করে পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে বাংলা ভাষাভাষী মুসলিমদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। ১৯৪৭ সালের বিভাজনের পরও দুই দেশের সীমান্তবর্তী জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির মিল থাকলেও বর্তমান নীতিতে সেই ঐতিহাসিক বাস্তবতা অনেকটাই বদলে যাচ্ছে। এ পদক্ষেপের পরিবেশগত ঝুঁকি আরও বেশি। বিশেষজ্ঞদের মতে, সীমান্তের বেশিরভাগ নদীপথে কুমির স্বাভাবিকভাবে বাস করে না। সুন্দরবন এলাকায় কুমির থাকলেও তা সীমিত কিছু অঞ্চলে রয়েছে। এমনকি আসামের কিছু জলাভূমিতেও